আপনার ছেলে আপনার কাছে আমানত, আপনার মেয়ে আপনার কাছে আমানত। ছেলেটাকে লাওয়ারিশ বন্ধুদের হাতে ছেড়ে দিয়েন না, মেয়েটাকে বান্ধবীদের হাতে ছেড়ে দিয়েন না, ছেলেটাকে মোবাইল, নাটক, সিনেমা, টেলিভিশনের উপরে ছেড়ে দিয়েন না। আহা বাপ, এই বোকামিটা করেন না। যুবক তোমরা যারা আছো তোমাদেরকে বলি বাপ, এই জীবন তুমি বন্ধুর পরামর্শে চলো না। তোমার সমবয়সী যে বন্ধু, তার পরামর্শে জীবন গড়ে না। পৃথিবীর যেই কোনো বিবেকবান মানুষ এটা বুঝে, সে তার চাইতে নামি দামি মানুষকে অনুসরণ করে। এটা যেই কোনো যুক্তির কথা, একের সাধারণ কমন সেন্স এটা বলে যে মানুষ অনুসরণের জন্য তার চাইতে উত্তম উন্নত কাউকে কি করে, কথা বলেন না, বেছে নেয় কিনা বলেন না। তা তুমি দেখতেছো হে তোমার লগে একসাথে খারাইয়া মতে, এই অপদার্থ তোমার অনুসরণীয় হয় কিভাবে? একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এ তোমার অনুসরণীয় হয় কিভাবে? এর চাইতে বোকা। এই জন্য আমাদের পড়ালেখাগুলো আজ আফসোস লাগে, এই জন্য প্রায় বলি, আজ আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজির পড়াগুলো পরীক্ষা পাশের একটা মহড়াই যা হয়, A+, গোল্ডেন, এগুলো নিয়েই প্রতিযোগিতা যা হয়। কিন্তু আখলাক গড়ে ওঠা, মানুষ হওয়া, নিজের জীবনের উপলব্ধি হওয়া, নিজেকে চিনা, আমি কে আসলে, আমার উচিতটা কি, করছিটা কি, এতটুকু বুঝ, আকল, তমিজ যার হয় না, ওই জ্ঞান বৃথা। আল্লাহর কথা যিনি বলে আসলে তার কথাই দাম। প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, এগুলো ধোঁকা। এগুলো আসলে এক ধরনের ধোঁকা। এগুলো কোনোভাবেই বিবেচ্য বিষয় না, এগুলো কোনোভাবেই আলোচ্য বিষয় না। আমি কোন সময়ের বক্তা এটা দেখার বিষয়। আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, এশার পর, যখনই আল্লাহর কথা বলা হয়, যিনি বলেন সেটাই দাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনার মসজিদের ইমাম যে কথাগুলো বলে সে আল্লাহর কথাই বলে, আখেরাতের কথাই বলে, কবরের কথাই বলে। অতএব মূল তো মাকসাদ কোরআনের কথার দিকে নজর দাও। বেটার সুর ভালো, বেটার আওয়াজ ভালো, টান ভালো, শিক্ষার ভালো, এগুলা তো মূল বিষয় হইলে, তাহলে আপনি যদি এগুলোর ভিত্তিতে আপনি আসেন, শোনেন, তাইলে তো আপনি বলেন, আপনি শুনলেনটা কি? তাইলে কথা বুঝছেন না। আপনি যদি মনে করেন যে ওনার বয়ান আপনি শুনলেন না কেন, ওনার সুর ভালো না, ওনার বয়ান শুনলেন কেন, ওনার সুর ভালো, তাহলে মূলত আপনার ফিকিরটা কি? আপনি কোন ইনসাফের, আমরা ইনসাফের দৃষ্টিতে ভাবি। আর আল্লাহর কথা যদি আমার মাকসাদ হয়, কোরআন সুন্নাহর কথা যদি আমার মাকসাদ হয়, তাহলে তো আমার টার্গেট ওইটাও হওয়া উচিত। এই জন্য বহু বুজুর্গ আলেম আছে এমন, যাদের হয়তো গলার আওয়াজ, সুর, টান, উচ্চ কণ্ঠের নাই, কিন্তু যদি তাদের কথা আল্লাহর বান্দারা শুনতো, সুরের বহু বক্তার চাইতেও লাখো কোটি গুণ বেশি ফায়দা হইত। কিন্তু আমরা ওই যে কান সুখ, এটারে বেশি প্রাধান্য দিই, যার কারণে আমরা অনেক সময় এই বোকামিটা করি। 2 লাখ, এই বাবা কথা বলো না, এখনো টাইম হয়েছে না, কিছু সময় লাগবে, কথা বলে লাভ নেই, আরো দেরি হইব। আমি মাত্র দেখছি হেরা প্যাকেট করতে আছে, অজু করতে গিয়ে দেখছি, এটা জানাইলাম আর একটা আশ্বাস দিলাম। ওরা বলে না, এরা খুশি হয়েছে যে না, জিনিসটা যেহেতু হুজুরে নিজের চোখে দেখে আইছে, তাইলে আর এটা আশা করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমি সব সময় ছোট বাচ্চারা যাতে বিরিয়ানি, খিচুড়ি এগুলা পায়, এটা আমি খুব বলি, আলাদাভাবে বলি, যেখানেই দেখি দেয় তো বলে দেই যে ভাই বাচ্চাদেরকে দেখেন, দিয়েন। বড় ভাইরা আমরা বুঝের মানুষ, হইতে পারে আমরা একজন না নিলাম, একটা ছোট মানুষ, ছোট বাচ্চা,
আপনার আমি একদিন দেখছি এক মাহফিলে একটা বাচ্চা পায় নাই, একটা পোটলা পায় নাই, বাড়িতে গিয়া যে শিক্ষারে কাঁদছে, তো তার মা, আমি নিজের কানে শুনছি, তার মা বাড়িতে আইসা, আরে ওই মাহফিলের ছেলেদের কাছে আইসা বলতেছে, বাজি আমার ছেলেটা ভীষণ কাঁদতে আছে, তোরা যেমনিও একটা প্যাকেট দাও। তখন আমার মনে হয়েছে, আরে ছোট একটা মাসুম বাচ্চা, অনেক যুবক ছেলে আছে, ওরা আপনার এই যে খিচুড়ি বিরিয়ানি দেয়, জিলাপি কারাকারি করে 2-3 পোটলা নিয়ে যায়, এরা আসলে অপরের মুখের খাবার লুণ্ঠনকারী, ঠিক না? মানে একজনের লোকমা, মুখের লোকমা চিনে আনিস, একেবারে মানে নিকৃষ্ট রুচি, বেশি নিম্ন রুচির মানুষ, একবারে ছোট লোক, একবারে নিচু রুচির মানুষ এটা। নাইলে আমি একজন মুসলমান, আত্মমর্যাদা যারা আছে, বিবেকবোধ যারা আছে, সেইটা কেমনি করতে পারে? এই জন্য বাচ্চাদেরকে উৎসাহ দিলাম আর কি। আমার ছোটবেলায় একবার আমি আমার নিজের জীবনে প্রাইমারি পড়াকালীন আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, এরকম দোয়া করছে, এক জায়গায় বিরিয়ানি দিছে, তো সবাই বিরিয়ানি কারাকারি করে নিছে, আমি ছোট, খুব সম্ভব 3-4-এ পড়ি, আমি পাই নাই, আমার কারাকারি করে নিতে পারছি না আমি। তো আমার মনে আছে একবার স্পষ্ট, আমি খুব কাঁদছিলাম, আমিও, যে আমি তো পাইলাম না। আমার আব্বা আরে 2 প্যাকেট দিছিল, আব্বা যেহেতু হুজুর ইমাম সাহেব, আব্বা আমারে জড়াইয়া ধইরা দোনো প্যাকেট আমার হাতে দিছে। আব্বার চোখেও কান্না চলে আসছে আমার কান্দা দেখে। তো পরে আমি কইলাম যে না, আমারও তো দিল না, অর্থাৎ আমনেরটা দিয়ে তো আমার কি হইল না, আমি তো কি পাইলাম না। এই কথাটা আমার সবসময় মনে হয়, এখনো মনে হয়। আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকেও ঈমান আমলের দৌলত দান করেন, বলেন আমিন। ছোট্ট মাসুম বাচ্চারা, ছোট বয়সী, এদের কলিজাটা, এদের দিলটা থাকে একেবারে সাদা পাথরের মতো, সাদা মাটির মতো, যেখানে যাই লেখা হয় তাই ওঠে, জমে যায়। আমরা কিতাবে পড়ছি, আল ইলমু ফিস সিগার কান নকশি ফিল হাজার, ছোট্টবেলার জ্ঞান পাথরে খোদাই করা, পাথরের মধ্যে খোদাই। এজন্য দেখেন না হাফেজ বানায় ছোটবেলায় থাকতে থাকতে, কারণ কোরআনুল কারীম এটা তার কলিজায় বসে যায়। এজন্য ছোট বাচ্চাদের দিকে খুব নজর রাখা। আপনারা যেটা বুঝতে চান না, আপনাদের মূল ফিকির থাকে বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, না, বাচ্চার দিকে খুব নজর রাখতে হবে। এটা গড়ে ওঠার সময় গাছ, চারা গাছ, 20 টাকার গাছের চারা লাগাইবার পরে প্রথম দিকেই নজর রাখতে হয় বেশি। ছোট ট্যাংরা বেড়া দিয়া গোল করে একটা বেড়া দিতে হয়, গাছটার গোড়ার মধ্যে একটা চিকন মুলি বাঁশ দিতে হয়, রশি দিয়া বাঁধ দিতে হয়, পানি দিতে হয়, নজর রাখতে হয় ঘাস ছাগলে নি নেয় গা, অন্য কিছু নি পাতা পুতা খাইয়া ফেলে, খুব কেয়ারফুল থাকতে হয়। যখন এটা একটু শক্ত মজবুত হয়ে যায় তখন আর বেড়া বুড়া এত কিছু লাগে না, তখন এটা নিজে নিজেই কি হয়ে যায়, বড় হয়ে যায়। এজন্য ছোট বাচ্চার দিকে ছোটবেলাতে নজর রাখতে হয়। আমাদের দুর্ভাগ্য এটা, 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা সারাদিন টোটো টোটো করে ঘুরে, 10 বছরের বাচ্চার দিকে আমরা নজর রাখি। ও বাচ্চা দুলাভাইয়ের মোবাইল নিয়ে টিপতেছে, কেউ কিছু বলেন, বাবার মোবাইল নিয়ে টিপতেছে, কিছুই বলেন। বাচ্চা মানুষ, আশ্চর্য, বাচ্চা মানুষ তো আমিও বলি বাচ্চা মানুষ, কিন্তু এই মানুষকে আপনি অমানুষ বানাবার জন্য যন্ত্র তার হাতে দিয়ে দিলেন, তো এটা মানুষ থাকবে কেমনে? কথা বলেন না কেন? বাচ্চা তো মানুষ, আমিও কই আপনিও কন, কিন্তু তার হাতে যেই মোবাইল তুলে দিলেন, তাকে যেই গেমস খেলায় অভ্যস্ত করে দিলেন, তারে যে কার্টুন দেখায় অভ্যস্ত করে দিলেন, তারে যে টেলিভিশনের সামনে অভ্যস্ত করে দিলেন, তো এটা তো অমানুষ বানায় দিচ্ছেন। তাহলে আপনি তো নিজের হাতে, আপনারে আল্লাহ দিছিল একটা মানুষ নামের বাচ্চা, আপনি তো এটা অমানুষ বানায় দিচ্ছেন। বলেন, এই জন্য খুব খেয়াল রাখবেন। কুল্লু মাউলুদিন
ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বাচ্চা, প্রতিটা শিশু, প্রতিটি মানব সন্তান ইসলাম মানা, আল্লাহর দিন মানা, আল্লাহকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার পূর্ণ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আল্লাহ এভাবেই তাকে বানায়া পাঠায়। এরপরে আল্লাহ নবী বলেন ফাআবাওয়াহু, তার মা বাবা, ফাআবাওয়াহু, পরিষ্কার হাদিস, তার মা বাবা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, মা বাপ তাকে ইহুদি বানায় দেয়, মা বাপ তাকে খ্রিস্টান বানায় দেয়, মা বাপ তাকে অগ্নি পূজক বানিয়ে দেয়। মা বাপ 6 বছরের বাচ্চা টেলিভিশনটা হয়তো বাজার থেকে কিনে আনছে, ঠিক না? কথা বলেন না কেন? বড় টাচ মোবাইলটা 8 বছরের ছেলেটা এটা এই তো কিনে আনছে না? তাইলে কে তাকে নষ্ট করবে? কে তাকে এই ঘরে টেলিভিশন তো এই বাচ্চা আনে নাই, তো তার বাবা আনছে, তার অভিভাবক আনছে। এখন এই বাচ্চা নাচ দেখতেছে, হিন্দি নাচ, নর্তকী, তো এটা কাফের না? কথা বলেন না কেন? হিন্দুরা যে পূজা করতেছে, তো এটা আপনার তাদের আসর তার মধ্যে পড়ে না? মানুষ যার সাথেই কিছুক্ষণ চলে তার প্রভাব তার উপরে পড়ে। তারপর আপনি একজন বিড়ি খাওয়ার লগে কিছুক্ষণ থাকলে আপনার শরীরের মধ্যে কিছুক্ষণের জন্য হলো দুর্গন্ধ থাকবে। বিড়ির একটা দুর্গন্ধ আছে কিনা বলে? তো আপনি একজন আতরওয়ালার সাথে কিছুক্ষণ বসলে আপনার শরীর থেকে না কিনলেও আতরের ঘ্রাণ লাগবে। তাইলে এটা তো আসর করে, প্রভাব ফেলে। স্কুলের হাতে বাচ্চা গড়ে উঠবে, মাস্টারের হাতে বাচ্চা গড়ে উঠবে, স্যারের হাতে, মহিলা ম্যাডামের হাতে বাচ্চা মানুষের মতো মানুষ হবে। আশ্চর্য কথা, এটা মা বাবার চাইতে স্কুলের স্যার কোনোদিনও মা বাবার চাইতে সন্তানের প্রতি, আপনার ছেলের প্রতি দরদি ওরা জীবনও হবে না। কোন হুজুর কন, মাস্টার কন, আরেকজন তো আরেকজনই, সে চেষ্টা করতে পারে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমার যেই মায়াটা, এটা আরেকজনের কোত্থেকে আসবে? কথা বলেন না। আপনি মনে করেন আমার বাবা মরলে, আমার বাবার মৃত্যুতে আমার চোখের যেই পানি, আমার কলিজার যেই ব্যথা লাগবে, এইটা মহল্লার সবার এরকমই লাগবে না? ইমাম সাহেবের কোত্থেকে আসবে? এটা কাবা শরীফের ইমাম সাহেব যদি হয়, কাবা শরীফের ইমাম সাহেব হইলেও তো আমার ব্যথাটা ওনার কলিজার মধ্যে লাগবে না। এটা তো আমার বাপ, এটা তো আমার মা, তাহলে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। আহা, এই কথাটাই মানুষ বোঝে না। আরে কি বেকুব মানুষ, কে বোকা মানুষ। আমার 5 বছরের ছেলে, আলহামদুলিল্লাহ, আমি আজকেও পায়জামা, পাঞ্জাবি, রুমাল লাগাইয়া মজলিসে বসায় রাখছি। বুজুর্গ আলেম বয়ান করছে, বসে থাকো আব্বা। হ্যাঁ, কি কিছু বুঝে হুজুরের বয়ান? কিছুই তো বুঝছেন, কিন্তু বসে থাকো, তাকায় থাকো। হ্যাঁ, আল্লাহওয়ালা দেখছে তারে, একজন বড় বুজুর্গ হুজুর তার মাথায় হাত বুলাই দিল, এটা তার জিন্দিগির বহুত বড় পুঁজি, এটা তার জিন্দিগির বহুতই বড় পুঁজি, বহুত বড় আমল। এই জন্য ওই বাচ্চাদের বরকতে কথাগুলো হইল, মূলত এটা খেয়াল করা, বাপ বাচ্চার দিকে নজর রাখা। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মা বাবা তার সন্তানদেরকে দেওয়া সবচেয়ে বড় উপঢৌকন কি? মা বাপ সন্তানকে কি দিল সবচেয়ে উত্তম? নবী বলেন আদাবুন হাসান, যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিখালো, উত্তম ভদ্রতা শিখালো, সে মা বাপ আদব শিখাইলো, শিষ্টাচার শিখালো, আল্লাহ নবী বলেন ওই মা বাপ তার সন্তানদেরকে সবচেয়ে বড় উপঢৌকন দিল। এটাই মা বাবার পক্ষ থেকে শ্রেষ্ঠ হাদিয়া। এই জন্য মাওলানা মুফতি মারুফ এইমাত্র বলতেছিল
যে বিবি মহিলা, আমরা ইসলাম স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তানের ধারা, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিজাম, ঠিক কিনা বলেন? একজন স্বামী স্ত্রী বনবে, এরপরে সেখান থেকে কি আসবে? সন্তানের ধারা তৈরি হবে। দেখেন এই পৃথিবীর 4টা বন্ধন সবচেয়ে ঘনিষ্ঠ: মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে। কল্পনা করেন, মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে। এর চাইতে ঘনিষ্ঠ মানুষের মধ্যে সম্পর্ক আর কি আছে? কোনোটা? এর থেকে আগে স্বাস্থ্য ভাই, এরও আগে জ্যাঠতো ভাই, তাহলে এরা আগে, ঠিক কি না বলেন? এইটার মধ্যেও পৃথিবীর প্রথম বন্ধন, পৃথিবীর 2 জনের প্রথম সম্পর্ক, এটার নাম হলো স্বামী স্ত্রী। আদম এবং হাওয়া, এই 2 জনের প্রথম, এই 2 জনের পরিচয়, ওনারা 2 জন ভাই বোন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীর প্রথম বন্ধন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। তো এই এর থেকে মানুষের প্রজন্ম চালু হইল। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ তাআলা এই জমিনে অগণিত নারী এবং পুরুষ ধীরে ধীরে ছড়িয়ে দিলাম, আস্তে আস্তে বাড়িয়ে দিলাম। এখন এই স্বামী স্ত্রী, এটা নির্বাচনের ক্ষেত্রে এক ছেলের জন্য স্ত্রী নির্বাচন করা, এক মেয়ের জন্য স্বামী নির্বাচন করা, আল্লাহর কসম এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বীন। কি বলেন? দ্বীন। কারণ এরা 2 জন শুধু স্বামী স্ত্রী না, এদের হাতে আগামী একটা প্রজন্ম। আমার 4টা সন্তান আমার এই মুহূর্তে, তাইলে আমরা 2 জন স্বামী স্ত্রীর হাতে 4টা সন্তানের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন না? এরা আদবওয়ালা কিংবা বেআদব হওয়া, এরা সভ্য কিংবা অসভ্য হওয়া, এরা আখলাকওয়ালা হওয়া অথবা বদ আখলাক হওয়া, এটা আমাদের হাতে, আমাদের 2 জনের হাতে। আমাদের একটু অসতর্কতা এদেরকে নষ্ট করে দিবে, আমাদের একটু সতর্কতা এদের জীবন গড়ে দিবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ের জন্য ছেলে চাইতে তোমরা 2টা জিনিস দেখবা। 1 নাম্বার হলো তার দ্বীন, 2 নাম্বার হলো তার খুলুক, আখলাক। 1 নাম্বার তার মধ্যে দ্বীন আছে কিনা, 2 নাম্বার তার চরিত্র আছে কিনা। ইদা খাতাবা আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। আল্লাহর নবী বলেন, যদি তোমাদের কাছে তোমাদের মেয়ের জন্য এমন ছেলের প্রস্তাব আসে যার দ্বীন এবং খুলুক মানে চরিত্র, এই 2টা সন্তোষজনক, আল্লাহ রাসূল বলেন তাহলে তোমার কন্যা তার কাছে বিয়ে দাও। এটা ইসলামের নির্দেশনা। কেন? এটা শুধুমাত্র স্বামী স্ত্রী ছেলে মেয়ে একত্র হওয়া না, এটার মাধ্যমে একটা প্রজন্ম আসবে, এটার মাধ্যমে একটা পরবর্তী জেনারেশন আসবে। অতএব ওরা যদি আখলাকওয়ালা হইতে হয়, এরা 2 জন দিনদার হইতে হয়। এজন্য আবার মেয়ের ব্যাপারে ছেলেকে বলছে, ছেলের পক্ষকে, তোমরা দেখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মাওলানা মারুফ বলতেছিল, আল্লাহর নবী বলেন যে একজন মেয়েকে 4 কারণে মানুষ বিয়ে করে। নবীজি বলছে, কয় কারণে? তুনকাহুল মারআতু লিআরবাঈন। কোন মেয়েকে, কন্যাকে 4 কারণে বিয়ে করা হয়। আল্লাহ রাসূল বলছে 4টার দেখে মানুষ, 4টার মধ্যে কেউ আপনার এক একজন এক একটা দেখে, কেউ 2টা পায়, কেউ 1টা পায়, কেউ 3টা পায়, কেউ 4টাও পায়। একটা হলো লি জামালিহা, তার সৌন্দর্য দেখে, মেয়েটা দেখতে সুন্দর, এই কারণ। 1 নাম্বার কি? জামাল, সৌন্দর্য। মেয়েটার সৌন্দর্য দেখে আর কোনো কিছু দরকার নাই, টোকানের দরকার নাই, হ্যাঁ অসিব্য না জানোয়ার ইতান সাইয়া দরকার নাই, সাই দেখতে ভালো লাগে একবারে সেই রকম। কি রকম? চোরের মতো আর কি, শয়তানের মতো না, এত তান টোহাইও না। বেশি বাঁচতে গেলে
হ্যাঁ সেইটাও পাইতা না। বুঝছুনি গো, দেখতে শুনতে যান ভালো, কাজে আর কিছু না, আর কিছুর দরকার নেই। আহা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লি জামালিহা, এক নাম্বার সৌন্দর্য দেখে, দুই নাম্বার অলি হাসাবিহা, তার বংশ দেখে। কেউ বংশ দেখা অমুক বাড়ির বেড়া কথা দে কস, তারা যে তোর কাছে মাইয়া দিব রাজি হয়েছে, এইটাই তো তোর কোহাল, তুই শিক্ষা দিয়ে না রাজি হয়ে যাবি। কথা বুঝছেন না? হ্যাঁ, তারা এত বড় বিল্ডিংওয়ালা বাড়ি, দুয়ার কোনটা জানালা কোনটা এটাও তো পাওয়া যায় না, এত বড় বাড়ি। আরে সুবহানাল্লাহ, মানে ওটার জি এটার ভিতরে গইরা বিরাট বাড়ি, বিরাট কিছু, এই মাল না রে। বংশ, বংশ দেখে, বংশ বিরাট বংশ, দুই নাম্বার বংশ দেখে। তিন নাম্বার ওয়ালি মালিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর কেউ সম্পদ দেখে, টাকা পয়সা দেখে কি করে? বিয়ে করে। তো চার নাম্বার হলো ওয়ালি দীনিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ বলে আমার রূপ লাগবে না, আমার বংশ লাগবে না, আমার টাকা কম হলেও চলবে, কিন্তু আমি দিনদার হইতে হবে। মেয়েটা নামাজি হইতে হবে, মেয়েটা চরিত্রবান হইতে হবে, মেয়েটা পর্দাওয়ালা হইতে হবে, মেয়েটা আখলাকওয়ালা হইতে হবে। হ্যাঁ, আশ্চর্য মিয়া, সারা পৃথিবী দেখছে মিয়া, সারা পৃথিবী এক বোরখাওয়ালি বোনকে যারা ধন্যবাদ জানাইতেছে সারা পৃথিবীতে, এখন সেই খবরে যারা বলতেছে ওই মহিলাগুলো বেপর্দা, কিন্তু ধন্যবাদ স্যালুট জানাইতেছে বোরখাওয়ালি বোনকে। এই যে ইন্ডিয়ার যেই বোন, ইন্ডিয়ার এক মেয়ে সারা পৃথিবী নাড়ায় লাইছে, সারা পৃথিবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিশ্ব সুন্দরী এত হাজার কোটি মানুষ চেনে না, কে কোন বিশ্ব সুন্দরীর নাম জানে কইতে পারবে, কিন্তু এক মেয়ে বোরখাওয়ালি পর্দাওয়ালি মেয়ে আল্লাহু আকবারের এক স্লোগান দিছে। এখন বেপর্দা মানে খবর পাঠকারী মহিলা হে ভিডিও আপনার ওরে ধন্যবাদ জানা, ওরে স্যালুট দেয়। বুঝা গেল ইসলামী সত্য। আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটাই ঠিক। কোনটা ঠিক? আল্লাহু আকবার। তো বুঝাইতে চাইলাম দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি কারণে মানুষ চারটা দেখে। কেউ রূপ যৌবন দেখে, কেউ বংশ দেখে, কেউ সম্পদ দেখে, কেউ দিনদারি দেখে। আল্লাহ রসুল বলেন ফাজফার বিজাতি দ্বীন, আমার উম্মত আমি তোমাকে পরামর্শ দিলাম তুমি দিন দেখো, তুমি দিনকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি এটা প্রাধান্য না দাও তো তোমার জীবন ধুলোমলিন হোক, তোমার জীবন বরবাদ হোক। নবী অভিশাপ দিছে, নবীজি অসন্তুষ্টি প্রকাশ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী চাইলাম যদি দিনকে প্রাধান্য না দাও, পর্দাকে প্রাধান্য না দাও, চরিত্রবান নামাজি মেয়ে প্রাধান্য না দাও, তোমার জীবন যেন বরবাদ হয়, এটা আমি কইলাম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে তোর জীবন বরবাদ হোক, তাইলে আপনার সৌভাগ্য কি দিয়ে আসবে? কথা কয় না, আরে বলেন না কেন? আর কারোরে দিয়া আপনার জীবন সৌভাগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি বলে। আমরা মুসলিম শরীফে হাদিসে পড়ছি, এক লোক আল্লাহ নবীর সামনে খাইতেছিল। মুসলিম শরীফের হাদিস, নবীজির জামানায় আল্লাহ নবী তাকে বললেন, সে বাম হাতে খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ডান হাতে খাও। সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। আসলে হাদিস আছে স্পষ্ট, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করে এই কথাটা বলছে, অর্থাৎ ডান হাতে খাইতে পারি না। হ্যাঁ আসলে পারে, কিন্তু নবীজিকে রাগানোর জন্য সে এই কাজটা করছে, বাম হাতে খাচ্ছে। নবীজি বলার পরেও সে
আপনার বলতেছে আমি ডান হাতে খেতে পারি না, হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাথে সাথে ইদান মাস্তাতা, তাইলে আর পারবাও না। এই কথাটা বলে ফেলছেন, তার মানে ডান হাতে আর পারবাই না। এরপরে মৃত্যু পর্যন্ত এই লোক আর কোনোদিন ডান হাতে কোনো কিছু মুখে দিতে পারে নাই। হ্যাঁ মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কথা বলে ফেললে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে নেয়। তাহলে আপনার আমার জন্য যদি এটা নবী বললেন তারিবাতি ইয়াদা, তোমার জীবন বরবাদ হোক, কেন দিনকে প্রাধান্য দিলাম? আমার বাপ, এই জন্য আমি অনুরোধ করছি, এটা দরকার। এই ছেলেদের প্রসঙ্গ আসাতে এটাও বললাম আমি, অর্থাৎ ইসলাম স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে দিনকে নজর রাখছে, দিনকে নজর রাখছে। একেবারে প্রথম দিন থেকে স্বামী স্ত্রীকে দিনকে নজর রাখছে। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করব, প্রত্যেকেই নিজেদের ছেলে মেয়েদের দিকে ছোট অবস্থাতেই নজরদারি বাড়াবো। বলেন ইনশাআল্লাহ। যারা বুঝছেন তারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এতটুকু ভাইবেন, এটা ফিকিরে রাখবেন। আপনার ছেলে আপনার কাছে আমানত, আপনার মেয়ে আপনার কাছে আমানত। ছেলেটাকে লাওয়ারিশ বন্ধুদের হাতে ছেড়ে দিয়েন না, মেয়েটাকে বান্ধবীদের হাতে ছেড়ে দিয়েন না, ছেলেটাকে মোবাইল, নাটক, সিনেমা, টেলিভিশনের উপরে ছেড়ে দিয়েন না। আহা বাপ, এই বোকামিটা করেন না। যুবক তোমরা যারা আছো তোমাদেরকে বলি বাপ, এই জীবন তুমি বন্ধুর পরামর্শে চইল না। তোমার সমবয়সী যে বন্ধু, তার পরামর্শে জীবন গড়ে না। পৃথিবীর যেই কোনো বিবেকবান মানুষ এটা বুঝে, সে তার চাইতে নামি দামি মানুষকে অনুসরণ করে। এটা যেই কোনো যুক্তির কথা, একেবারে সাধারণ কমন সেন্স এটা বলে যে মানুষ অনুসরণের জন্য তার চাইতে উত্তম উন্নত কাউকে কি করে, কথা বলেন না, বেছে নেয় কি না বলেন না? তা তুমি দেখতেছো হে তোমার লগে একসাথে খারাইয়া মতে, এই অপদার্থ তোমার অনুসরণীয় হয় কিভাবে? একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এ তোমার অনুসরণীয় হয় কিভাবে? এর চাইতে বোকা। এই জন্য আমাদের পড়ালেখাগুলো আজ আফসোস লাগে, এই জন্য প্রায় বলি, আজ আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজির পড়াগুলো পরীক্ষা পাশের একটা মহড়াই যা হয়, A+, গোল্ডেন, এগুলো নিয়েই প্রতিযোগিতা যা হয়। কিন্তু আখলাক গড়ে ওঠা, মানুষ হওয়া, নিজের জীবনের উপলব্ধি হওয়া, নিজেকে চিনা, আমি কে আসলে, আমার উচিতটা কি, করছিটা কি, এতটুকু বুঝ, আকল, তমিজ যার হয় না, ওই জ্ঞান বৃথা, ওই সার্টিফিকেট বৃথা বাপ, ওই পড়ালেখা বৃথা, বেহুদা, একদমই বেহুদা। ওইগুলো না হইলেও তোমার দুনিয়ার একেবারে শেষ বেলা ভাত খাওয়ার জন্য তুমি এগুলা না হলেও চলতো। কত মূর্খ মানুষ বুড়া বয়স পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ভাত ফানি খাইয়া যাইতেছে, কোনো সরুও চেনে না, সরেয়াও চেনে না, কও চেনে না, বও চেনে না। এমন আছে না মানুষ? একজন না, এমন হাজারে একজন, লাখ লাখ, কোটি কোটি মানুষ যাদের কোনো অক্ষর জ্ঞান নাই, বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, ওরা দুনিয়া সব উপভোগ করছে। এজন্য আপনারা ছেলেরাও তোমাদেরকে বলি বাপ, নিজের জীবনকে কদর। প্রসঙ্গ আসাতে লম্বা করে বললাম, হয়তো পরে বলতাম, এখন আগেই বলে ফেললাম। অর্থাৎ আমার কথা এটাই, প্রত্যেকে তুমি অনুসরণীয়। কেন? একজন আরেকজনকে মোবাইল দেখাচ্ছ, একজন আরেকজনের মতোই চুল, চেহারা, রুমাল, শার্ট, প্যান্ট, এগুলো সাজতেছ, ভাইয়া এটা দেখো। বারবার বলি, বারবার বলি, বারবার বলি, প্রতিদিন বলি বাজান, রাতের 2টা পর্যন্ত অপেক্ষা করে এক পোটলা বিরিয়ানি যদি নিয়ে যাও, এ অল্প কয়টা, নাইলে কয় লোকমা আর হবে, 8-10 লোকমা খাইলেই শেষ। এইটুকুর জন্য একজন মুসলমান মানুষের জীবন, এটা আসলে আমাদের বেঁচে থাকায় শুধু এটুকুর জন্য না। আজকের রাতটা যদি তুমি রাতের 1টা বাজে তুমি ঘুমাও, আর তোমার জীবনের অর্জন যদি হয় আজকের রাতে শুধুমাত্র এই এক পোটলা বিরিয়ানি, আহা ভাইয়া, তুমি একবার ভাবো না বাজান, এটা কোথাও কথা হইল?
সেই সন্ধ্যা থেকে তুমি রাতের 1টা পর্যন্ত অপেক্ষা করলা, সর্বশেষ যাওয়ার পথে 1 ফোঁটলা বিরিয়ানি পাইলা, এটাই তোমার অর্জন। তোমার মাগরিবের নামাজের সেজদা কপালে জোটে নাই, এশার নামাজ পড়ার সৌভাগ্য কপালে জোটে নাই, আল্লাহর নাম বলার তৌফিক কপালে জোটে নাই। শুধু 1 ফোঁটলা বিরিয়ানি যা তুমি নিয়ে গেলা। আহারে বদনসিব। এতে ভাত 2-4 প্লেট ভাত ঘরে খাইয়া লাইতা, তাও তো ভালো ছিল। এটা ভাবে না ভাইয়া, তুমি ভাবো না ভাইয়া, তোমার অর্জনটা তুমি বলো, তোমার কামাইটা তুমি বলো না বাপ। আপনারা ভাবেন না, আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেগুলো নামাজের ওয়াক্ত হইলে মাহফিলের প্যান্ডেল থেকে উঠতে গিয়া আস্তে, যখনই আজানের টাইম হয় বিরতি দেয় নামাজের, তখনই শয়তানের মতো আস্তে সরে যায়। ছি 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 ছি, কত নিকৃষ্ট, কত নিম্ন রুচি বেটা তুই বেটা। আবার 1 ফোঁটলা বিরিয়ানি দিবার টাইম হইলে আবার আইয়া দৌড়াইয়া 1 ফোঁটলা বিরিয়ানি লেগে দাঁড়াস। ছি ছি ছি, মানসিকতা এত ছোট কেন, এত নিম্ন রুচি কেন আমরা? বলো। এই জন্য বাপ আমি শক্ত করে বলি, এই জন্য খাবারের এটুকু লোকমা ঠান্ডা হয়ে গেছে, এই 1 পোটলা বিরিয়ানির 2-4 লোকমা জন্য এত রাত জাগতে পারলা, কিন্তু আল্লাহ পাকের একটা সেজদা, সেই 7:30 বাজে এশার নামাজ হয়, একটা সেজদা দিতে পারলা না। হায় 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 হায়, কি করলা তাই? আমরা সীমাহীন আলহামদুলিল্লাহ ব্যস্ততায় থাকি, দিবা নিশি ব্যস্ত থাকি, দিবা নিশি ব্যস্ত থাকি। এর ভেতরে দিয়েই আলহামদুলিল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। জিন্দেগির কোনো কিছু আটকায় নাই। আজকে আমার মাদ্রাসায় এক বড় সাংবাদিক আসছে, ওনারে বলছি ভাই, হাসতেছে আমার লগে, তা আমি বললাম যে ভাই চলেন না আমনে, আমি বললাম একটা কথার প্রসঙ্গ, আমি বললাম চলেন না আমনে আমার লগে একটা সপ্তাহ চলেন। খানা কারে কয়? হুজুর কি খায়? আপনি শুধু রং চাইবেন, মানসে খাওয়ানোর লাগে আম করে কি পরিমাণ আতফাও ধরে, আপনি শুধু দূর তামসাটা চাইবেন, শুধু একটা সাপ। কি মনে করেন আল্লাহর বান্দারা কি পরিমাণ মহব্বত করে? কেন? এই মহব্বতের পুঁজি কি? আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন না? আপনারা এই রাত গভীরে এখন বসে আছেন এখানে আমার সাথে, আপনাদের এই মহব্বত এটা কিসের ভিত্তিতে? চেহারা আল্লাহর কোরআনের ভিত্তিতে। এত স্পষ্ট কথা, এত স্পষ্ট কথা। আমি ছুটে আসছি তো এই মহব্বতে। এখানে আমার ভোটার আছে, এখানে আমার কি আছে, 10টা ভোট এখানে আছে, এজন্য আসা, আপনাদের এজন্য বসে থাকা। কেডা বয়া রাখবো আপনার করে অন্য কোনো কারণে? সোজা কথা বেড়া বা মানছি, যে কেউ তো বলবে বেড়া রাতের বাজে 11:30 পাগল হয়েছ তুই বেড়া আমারে বেড়া, কিন্তু মিছিল করণের লেগে তুই এত রাত আমার বয়া রাখছ না, আল্লাহর কোরআন বসায় রাখছে। ঠিক কিনা বলেন? কোরআনের নূর, কোরআনের বরকত। এই জন্য দোহাই ভাইয়া, অনুরোধ, তুমি তোমার জীবন সুন্দর করো, জীবন সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।